নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। প্রথমেই বলে রাখি, আপনারাই আমার ইউটিউবের পরিবার। আপনাদের ভালোবাসা এবং সাবস্ক্রাইবের মধ্যে দিয়েই যেন আমার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজ আমি বলবো কুম্ভ রাশির ওপর শনির 7.5-র দ্বিতীয় চরণ সম্পর্কে। 7.5 বছরের 3 ভাগের মধ্যভাগ চলছে এবং এটি চলবে আগামী 29/3/2025 পর্যন্ত। এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু অলস প্রকৃতির হবে। যে কোনো কাজে মনোসংযোগে বাধা এবং যে কোনো কাজেই বাধা আসবে। তাহলে যখন বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, বাধা আসছে, সেক্ষেত্রে বাধায় আটকে থাকলে চলবে না, ছেড়ে দিলেও চলবে না। বাধার জন্য আটকে গিয়েও আবার চেষ্টা করে এগিয়ে যাওয়ার বা করার চেষ্টা করতে হবে, তাহলেই হবে। আর এখানেই শনির পরীক্ষা। শনি সব কিছু দেরিতে করায়, ঠকিয়ে শেখায়। এই সময়ের মধ্যে তীর্থযাত্রা বা ভ্রমণের সুযোগ আসবে। যেহেতু কুম্ভ রাশির ওপর শনির 7.5 চলছে, তাই এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকার সন্তানের ওপরেও শারীরিক অসুস্থতার প্রভাব পড়বে। চিন্তার কোনো কারণ নেই, সুস্থও হয়ে উঠবে। কুম্ভ রাশির জাতক জাতিকার অযথা মাথা গরম হবে। ঠান্ডা মাথায় কাজ করতে হবে বা এগিয়ে নিয়ে যেতে হবে। মাথা যন্ত্রণা, উচ্চ রক্তচাপের লক্ষণ দেখা যাবে। শরীরের প্রতি যত্ন এবং প্রত্যেক দিন হালকা এক্সারসাইজ করতে হবে। রিচ খাবার, গ্যাসযুক্ত খাবার এড়িয়ে যেতে হবে। দীর্ঘদিনের কোনো চাপা রোগ প্রকাশ পাবে এবং সঠিক চিকিৎসার উপযুক্ত সময় এটাই। ভাই বোনেদের সঙ্গে মনোমালিন্য হবে। ঝামেলা এড়িয়ে যাওয়াই শ্রেয়। বৈবাহিক জীবনে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশে চাপা রাগের বহিঃপ্রকাশ হবে। বিশেষ করে 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত এই সমস্যা থাকবে। কাজেই সাবধান এবং সতর্কভাবে আলোকপাত করা বিশেষ প্রয়োজন। বাড়িতে ইলেকট্রনিক্স দ্রব্যের প্রতি অযথা ব্যয় বাড়বে। অর্থনৈতিক দিক দিয়ে খুব সাবধান। হুজুগের বশে বা আবেগের বশে বিনিয়োগ বা কাউকে ধার না দেওয়াই ভালো হবে। ভেবে চিন্তে খরচা করুন। ধর্মের প্রতি আস্থা বৃদ্ধি পাবে। অহংকার বৃদ্ধি পাবে। যারা পড়াশোনা করছে তাদের এই সময়টায় মনোসংযোগে ব্যাঘাত আসবে। কম্পিটিটিভ পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছে তাদের প্রচুর পরিশ্রম বৃদ্ধি পাবে। আশা অনুরূপ ফল হবে না। কর্মক্ষেত্রে কলিগ এবং কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কর্মচারীদের মাধ্যমে প্রতারণার যোগ দেখা যাচ্ছে। কাজেই এই সময়কালে জাতক জাতিকাদের উচিত হবে প্রতিটি নেগেটিভের সঙ্গে ঠান্ডা মাথায় পজিটিভ যুদ্ধ করার মানসিকতা এবং প্রতিটি বিষয়ে সঠিক আলোকপাত অনেকটাই সমাধান আনবে। অঘটনকে ভবিতব্য হিসাবে মেনে নিতে হবে। মনে নিলে অশান্তি বাড়বে। শনি যাদের ভালো অবস্থানে আছে এবং যাদের ভালো নেই, প্রত্যেকেই আমার দেওয়া যে টোটকাগুলো বলছি করে দেখুন। 100% রেজাল্ট পাবেন, কিন্তু করতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে প্রতি শনিবার পারদ শিবলিঙ্গে সর্ষের তেল ভালো করে যত্নের সঙ্গে মাখিয়ে জল ঢেলে অভিষেক করুন এবং মন্ত্রটি বলুন, ওম নমঃ শিবায়, নমঃ শিবায় ওম। 2 নম্বর হচ্ছে প্রতি শনিবার শনি মন্দিরে কালো তিল দান করুন। 3 নম্বর হচ্ছে সুন্দরকাণ্ড হয় পাঠ করুন, নয়তো মোবাইলে শুনুন প্রতি শনিবার করে। 4 নম্বর হচ্ছে প্রতিদিন স্নান করে হনুমানের বীজ মন্ত্র যথা ওম হাং হনুমতে নমঃ জপ করুন 108 বার। আর জপও যদি সম্ভব না হয়, সারাদিন এই মন্ত্র স্মরণে রাখুন। কুম্ভ রাশিতে শনির অবস্থানকালে অন্যান্য রাশিতে দৃষ্টি দানে এবং বর্তমানে বৃহস্পতি ও রবি গ্রহের স্থান পরিবর্তনে অন্যান্য রাশির বর্তমান স্থিতি নিয়ে আলোচনা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন এবং থাকার জন্য উপায়গুলির চেষ্টা করুন। ধন্যবাদ।